খবর শুনছেন বেঙ্গল 24 চ্যানেল থেকে। আজ 26 তারিখ বৃহস্পতিবার। জানাবো আজকের গুরুত্বপূর্ণ 7টি তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। ওরা করে দেখালে রাজনীতি ছেড়ে দেব, ভরা সবাই কি নিয়ে বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের। পুরী থেকে মহাপ্রসাদ আসছে, 1 লক্ষ লোক নিয়ে রথ টানবো, বিরাট ঘোষণা শুভেন্দুর। হঠাৎ ওই সরকারি কর্মীদের সুখবর দিল রাজ্য, বিজ্ঞপ্তি জারি নবান্নের, তবে সবাই পাবেন না। মার্কিন হামলায় ব্যাপক ক্ষতি হয়েছে, ট্রাম্পের চোখ রাঙানির পর অবশেষে স্বীকার করল ইরান। পহেলগাঁও হামলার দায় নিয়ে মোদি সহ পদত্যাগ করবেন না কেন, প্রশ্ন অভিষেকের। দীঘায় রথযাত্রায় 2 লক্ষ ভক্ত সমাগম, ভিড় সামলাতে কলকাতা থেকেও যাচ্ছেন পুলিশের ট্রাফিক সার্জেন্টরা। বর্ষার শুরুতেই জলমগ্ন ঘাটাল, সাহায্য চেয়ে মোদিকে চিঠি হিরণের। আসছি বিস্তারিত খবরে। সবকিছু ঠিক থাকলে আগামী বছর এই সময় বিধানসভা নির্বাচন, তার আগে প্রস্তুতি তুঙ্গে শাসক থেকে বিরোধী সব শিবিরেই। বর্তমানে পায়ের তলার মাটি শক্ত করতে ব্যস্ত সকল রাজনৈতিক দল। এরই মধ্যে উত্তাপ আরও কিছুটা বাড়ালেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন সাতগাছিয়ায় দলীয় সভা ছিল অভিষেকের, কথা মতো সেখানে রিপোর্ট কার্ড পেশ করেছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। তৃণমূল সাংসদ জানিয়েছেন ডায়মন্ড হারবারের কত কাজ করেছেন তার পুঙ্খানুপুঙ্খ হিসেবে স্পষ্ট উল্লেখ রয়েছে রিপোর্ট কার্ডে। গতকালই জানা গিয়েছে সাংসদ হিসেবগত 11 বছরে ডায়মন্ড হারবারের উন্নয়নের কী কী কাজ করেছেন সেটার খতিয়ান তুলে ধরতে চলেছেন তৃণমূল সেনাপতি। এবার কথা মতো তাই করলেন। এদিনের সভায় দাঁড়িয়ে অভিষেক বলেন, বিজেপি নেতারা বলেছেন বাংলায় ক্ষমতায় এলে 3000 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দেব। বিজেপি এবং এনডিএ সরকারের কমপক্ষে এখনও 10 থেকে 15টা রাজ্য রয়েছে। অসমে, ত্রিপুরায়, উড়িষ্যায়, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে বিজেপি সরকার, অরুণাচল প্রদেশে বিজেপি সরকার, রাজস্থানে বিজেপি সরকার, বিহারে বিজেপি সরকার, মেঘালয়ে এনডিএ সরকার। আমি বলছি মমতা ব্যানার্জি 2 কোটি 20 লক্ষ মায়েদের লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, একজনও বাকি নেই। বিজেপি বলেছে 3000 করে দেব, আমি বলছি অর্ধেক করো, 1500। চ্যালেঞ্জের সুরে অভিষেক বলেন, কটা ক্যামেরা আছে এখানে? ক্যামেরার সামনে আপনাদের সাক্ষী রেখে বলছি 3000 করে দিতে হবে না। বিজেপি যদি একটা রাজ্য করে দেখাতে পারে, অভিষেক ব্যানার্জি রাজনীতি ছেড়ে দেবে। এত বড় কথা বলে দিয়ে গেলাম, একটা রাজ্য আগে করে দেখাক। রথযাত্রা নিয়ে সরগরম বাংলার রাজ্যের রাজনীতি। জগন্নাথ মন্দির উদ্বোধনের পর প্রথম রথযাত্রার উপলক্ষে বুধবারই দীঘা যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পিছিয়ে নেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। এবার রথের দিন বড় কর্মসূচি ঘোষণা করলেন তিনি। কলকাতা সেন্ট্রাল অ্যাভিনিউয়ে 1 লক্ষ লোক নিয়ে রথ টানবেন বলে জানালেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। রথ উপলক্ষে দীঘায় সাজ রব। ইতিমধ্যে রাজ্য জুড়ে জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণ শুরু হয়েছে। এবার পুরী থেকে মহাপ্রসাদ আসছে বলে জানালেন বিরোধী দলনেতা। আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির তমলুক, ওখান থেকে বিতরণ শুরু হবে। 5 দিন ধরে পুরীর মহাপ্রসাদ হবে। প্যারা গাজা নয়, আব্দুল চাচার হালাল মিষ্টি নয়, বলেন তিনি। বিজেপি বিধায়কের দাবি, দীঘায় লোক হবে নাকি? আমি ওর থেকে বেশি লোক নিয়ে সেন্ট্রাল অ্যাভিনিউয়ে রথ টানবো বেলা 12টার সময়। লোক সংস্কৃতি পরিষদে 1 লক্ষ লোক নিয়ে আমি রথ টানবো, কটাক্ষ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষও। মেদিনীপুরের প্রাক্তন সাংসদ বলেন, পশ্চিমবঙ্গ সরকারের আরও অন্য কোনো কাজ নেই, না উন্নয়ন, না কোনো সমস্যার সমাধান। রাস্তায় বসে থাকা চাকরি প্রার্থী চাকরিহারাদের হাহাকার করছেন, তাদের সঙ্গে কথা বলার মতো সময় নেই, সমস্যার সমাধান করার চেষ্টা নেই, বিদ্যালয়গুলি উঠে যাবে কিনা তারও কোনো চিন্তা নেই। এখন শুধুমাত্র নির্বাচনকে কেন্দ্র করে যা করার করছেন, আর কিছুই নেই, কেবল জগন্নাথ মন্দির। বকেয়া ডিএ নিয়ে টানাপোড়েন চলছে। সুপ্রিম কোর্টের দেওয়া ডেডলাইন মতো হাতে আর মাত্র 2 দিন সময় রয়েছে। তার মধ্যে রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া ডিএ মেটাতে হবে মমতা সরকারকে। কবে মহার্ঘ ভাতা সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করবে রাজ্য সরকার, সেই অপেক্ষাতেই এখন রাজ্যের সরকারি কর্মীরা। তবে এরই মধ্যে সরকারি কর্মীদের জন্য এলো অন্য সুখবর। রাজ্যে হলো নয়া ছুটির ঘোষণা। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী 1 জুলাই। ওই দিনটি চিকিৎসক দিবস।
1 জুলাই চিকিৎসক দিবস হিসেবে পালিত হয়। সেই উপলক্ষে রাজ্যে সরকারি কর্মচারীদের হাফ ছুটি অর্থাৎ অর্ধ দিবস ছুটির ঘোষণা করেছে নবান্ন। যদিও সকলে এই ছুটি পাবেন না, 2 দপ্তরের কর্মীরা এই ছুটি পাবেন না। প্রসঙ্গত, কেবল সরকারি ছুটিই নয়, প্রতি বছর এ রাজ্যে বিধানচন্দ্র রায়ের জন্মদিন, প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বাস্থ্য পরীক্ষা শিবির, সচেতনতা শিবির সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আয়োজন করা হয়। বিধানসভাতেও তার জন্মদিবস পালিত হয়। এরই সঙ্গে রাজ্য সরকারের বিশেষ অর্ধ দিবস ছুটি ঘোষণা করল। মার্কিন হামলার জেরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো। অবশেষে তা মেনে নিল তেহরান। ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘি একটি সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন। উল্লেখ্য, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির বিষয়টি মানতে চায়নি ইরান। গত রবিবার ইরানের 3 পরমাণু কেন্দ্রে হামলা চালায় আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, আমেরিকার সেনাবাহিনী ইরানের ফোর্দে, নাতানাজ ও ইস্ফাহানে অবস্থিত 3টি পারমাণবিক কেন্দ্রে সফলভাবে হামলা চালিয়েছে। তারপর থেকে মধ্যপ্রাচ্য আরও ভয়ঙ্কর হয়ে উঠে যুদ্ধ পরিস্থিতি। একাধিক দেশের মার্কিন সেনাঘাঁটিতে পাল্টা হামলা চালায় ইরানও। শেষ পর্যন্ত যুদ্ধবিরতি পথে হেঁটেছে সব পক্ষ। ট্রাম্পের এই দাবি খানিক পরে ইরানের তরফে মেনে নেওয়া হয়। মার্কিন হামলায় ক্ষতি হয়েছে। সে দেশের বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, আমাদের পরমাণু কেন্দ্রগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই নিয়েও কোনো সন্দেহ নেই। তবে কি ক্ষতি হয়েছে সেই নিয়ে বিস্তারিত কিছু বলতে চাননি তিনি। যদিও ইরান পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ জানান, পরমাণু গবেষণা আরও জোরদার গতিতে শুরু হবে। ডায়মন্ড হারবারের সভা থেকে বিজেপি শীর্ষ নেতৃত্বকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পহেলগাঁও জঙ্গি হামলা গোয়েন্দা ব্যর্থতা বলে দাবি করে ডায়মন্ড হারবারের সাংসদের প্রশ্ন, হামলার দায় নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পদত্যাগ করবেন না কেন? গেরুয়া শিবিরকে আক্রমণের পাশাপাশি নিজের লোকসভা কেন্দ্রের কাছে খতিয়ান তুলে ধরেন অভিষেক। শ্রীকৃষ্ণপুর বোরহানপুর স্কুল ফুটবল ময়দানে সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে গণদেবতার কাছে কাজের খতিয়ান তুলে ধরেন তিনি। সেখানে পহেলগাঁও জঙ্গি হামলা গোয়েন্দা ব্যর্থতা বলে তোপ দাগলেন অভিষেক। সেই ব্যর্থতায় দায় নিয়ে নরেন্দ্র মোদী ও অমিত শাহকে পদত্যাগ করবেন না কেন প্রশ্ন তোলেন অভিষেক। সাতগাছিয়ায় নিঃশব্দ বিপ্লব কর্মসূচির আয়োজন করেছিল তৃণমূল। সেখানে অভিষেক কাজের খতিয়ানও তুলে ধরে জানান, তারা লোকসভা কেন্দ্র পথশ্রী 2 ও 3 প্রকল্পের অধীনে 500 কোটি টাকার গ্রামীণ রাস্তা হয়েছে। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে গত 11 বছরে শুধুমাত্র ড্রাইভার হারবারের 6000 কোটি টাকার কাজ হয়েছে বলে দাবি করেছেন অভিষেক। পাশাপাশি বিজেপি শাসিত সব রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার চালু করার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। সভা থেকে শুভেন্দুকে বিঁধেছেন অভিষেক। আগামী পরশু রথযাত্রা উৎসব, সেজে উঠেছে সৈকত শহর। দীঘার মন্দিরে চলছে চূড়ান্ত প্রস্তুতি। রথযাত্রা উপলক্ষে লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে দীঘায়। সেজন্য নিরাপত্তার কড়াকড়িও থাকছে। রথযাত্রা উৎসবে ভক্তদের ভিড় সামাল দিতে দীঘায় থাকছেন কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের সার্জেন্টরা। লালবাজার সূত্রে সেই কথা জানা গিয়েছে। মহানগরের ট্রাফিক ব্যবস্থা বরাবরই দক্ষ হাতে নিয়ন্ত্রণ করে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ। দীঘায় রথযাত্রা উপলক্ষে 2 লক্ষ ভক্ত সমাগম হতে পারে, সেই কথা অনুমান করছে প্রশাসন। যানজট হওয়ার আশঙ্কায় করছে ওয়াকিবহাল মহল। ভক্তদের ভিড় সামলাতে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের 10 জন সার্জেন্টকে দীঘায় পাঠানো হয়েছে। আজ 25শে জুন ওই 10 জন সার্জেন্ট দীঘায় যাবেন। আগামী 27শে জুন পর্যন্ত তারা দীঘায় ডিউটি করবেন বলে খবর। যে মোটর বাইক তারা ব্যবহার করেন সেগুলোও সঙ্গে থাকছে। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপারের কাছে তারা রিপোর্ট করবেন। উদ্বোধনের পর থেকেই দীঘার মন্দিরে উপচে পড়ছে ভিড়। এখনো পর্যন্ত মন্দিরে 30 লক্ষের বেশি ভক্ত সমাগম হয়েছে। মন্দিরের 4 কোণে 4টি ওয়াচ টাওয়ার তৈরি করা হচ্ছে। সৈকত শহরের পাশাপাশি জগন্নাথ মন্দির থেকে মাসির বাড়ি পর্যন্ত সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে। বর্ষার শুরুতেই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বাংলার কয়েকটি জেলায়। তালিকায় রয়েছে বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর। ঘাটালের মানুষ প্রবল সমস্যায়, তাই নিয়ে ইতিমধ্যে সাংসদ দেবকে নিশানা করেছে বিজেপি। এবার সুরাহা চেয়ে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন বিজেপির তারকা বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। ভরা বর্ষার মৌসুমে ঘাটাল সহ মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকার প্লাবিত। প্রতি বছরের মতো এবারও জনযন্ত্রণায় আমজনতা। প্রশ্ন উঠছে, ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়ন কাজ তো শুরু হয়েছে, কিন্তু কতটা এগোলো সেই কাজ?
কতদিনই বা আর এই জলযন্ত্রণা সইতে হবে? এই নিয়ে ঘাটালে তৃণমূল বিজেপির চাপানোতরে শুরু হয়েছে। সম্প্রতি তারকা সাংসদ দেব ফেসবুকে স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে যে কেন্দ্রের কারণেই ভুগতে হচ্ছে ঘাটালের মানুষকে। এই পরিস্থিতিতে সাহায্য চেয়ে মোদীকে চিঠি লিখলেন বিধায়ক হিরণ। জানালেন ঘাটাল পুরোপুরি জলমগ্ন, ন্যূনতম ত্রাণ সামগ্রীও সাধারণ মানুষ পাচ্ছে না বলে চিঠিতে হিরণ জানিয়েছেন বলেই খবর। প্রসঙ্গত মঙ্গলবার বিধানসভায় ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন ঘাটাল মাস্টার প্ল্যান করার কথা অনেক আগে, তা তো করেইনি। আমরাই কাজ শুরু করেছি। 1500 কোটি টাকা খরচ হবে, 2 থেকে 3 বছর সময় লাগবে। মানুষদা তো কেলেঘাই কপালেশ্বরী প্রকল্পের জন্য 20 বার চিৎকার করেছেন, তাও ওরা করে দেয়নি। আমরাই সেই কাজ করেছি, এখন ঘাটালও করছি। এতে মেদিনীপুরের মানুষের ভালো হবে, বর্ষার সময় আর জলে ভাসতে হবে না, কাজ এগোচ্ছে। এতক্ষণ খবর শুনছিলেন বেঙ্গল 24 চ্যানেল থেকে। খবর আজকের মতো এই পর্যন্তই। খবর আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সঠিক খবর শোনার জন্য বেঙ্গল 24 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।